হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আবার 2-3 দিন পর আরেকটা কুকিং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো সবার প্রথমে দেখিয়ে দিলাম হলো ডিম, যেটা আমি সেদ্ধ করে নিয়ে নিয়েছি অলরেডি। তার মানে বুঝতেই পারছো আজকে ডিমের কোনো একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো কী রেসিপি শেয়ার করছি চলো সেটা দেখতে হলে আমার সাথে থাকো ভিডিওতে। তো দেখো এখানে আমি ডিমগুলো একদম ছিলে নিয়েছি। আর আজকে এখানে নিয়ে নিয়েছি হলো আন্ডা কারিটা বানানোর জন্য। তো হাঁসের ডিমেরই একটা রেসিপি করতে যাচ্ছি। আর এখানে দেখো একদম বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। তার সাথে দেখো টমেটো কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ একদম হলো আন্ডা কারি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর হলো বন্ধুরা, সবার প্রথমে ডিমগুলোতে একটু কাট লাগিয়ে নেব। তারপর চলো এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। চলো আগে গ্যাসটাকে অন করে নিই, গ্যাসটা অন করে নিই, তারপর করে দিলাম মানে কড়াই চাপিয়ে তারপর ওখানে দিয়ে দিলাম হলো তেল। দেখো এখানে তেল এদিকে গরম হতে থাকে আর আমি এবার আন্ডাগুলো চিড়ে নিচ্ছি। তারপর এতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু হলুদ অ্যাড করে এটা তারপর মেখে নিচ্ছি। ঠিক আছে, তো চলো দেখো এখানে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো অ্যাড করে নিলাম ডিমে। এবার ডিমটাকে একটু ভালো করে হাত দিয়ে মেখে নেব, যাতে মানে ভালো করে মানে মশলাগুলো লেগে যায় আর কি। তারপর ফটাফট ডিমগুলোকে হালকা একটু ভেজে নেব। মানে আন্ডা কারি রেসিপিটা শেয়ার করছি, তো ওইখানে আন্ডাগুলো দেখতে যাতে একদম সুন্দর সুন্দর দেখায় তার জন্য আন্ডাগুলোকে একটু ভেজে নেব। তো চলো আমার রেসিপিটা দেখতে থাকো তোমরা। আশা করছি তোমাদের রেসিপিটা খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেলটা যদি তোমরা ফার্স্ট টাইম ভিজিট করে থাকো তো প্লিজ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো চলো আমি ডিমে কিন্তু মশলা মাখিয়ে নিয়েছি। এদিকে আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে ডিমগুলো ছেড়ে দেব। আর একটু দূর থেকেই ছাড়বো ডিমটা, কেননা তেলটা ভালোই গরম হয়েছে। তো দেখো ছেড়ে দিলাম ডিমগুলো। এবার এপাশ ওপাশ উল্টে একটু হালকা করে ডিমগুলো আমি ভেজে নিচ্ছি। তো একদম হালকাভাবে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। তো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার দেখো আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। ডিম ভাজা তেলেই এবার আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। আর ফোড়নে দিচ্ছি এখানে দেখো গোটা জিরে নিয়েছি, তো গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। আর দেবো হলো গিয়ে দুটো শুকনো লঙ্কা। এবার এতে অ্যাড করে দিচ্ছি আমি তেজপাতা। তো তেজপাতা দেওয়ার পর দেখো এতে এবার আমি দিয়ে দেবো হলো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু ভালো করে কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা একটু ব্রাউন কালার হওয়া অবধি ভেজে নেব। তো দেখো পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে এসছে। এবার এতে আমি টমেটো অ্যাড করে দেব। তো এখানে আমি দুটো পরিমাণ টমেটো নিয়েছি আর দুটো টমেটোকেই অ্যাড করে দিচ্ছি। এবার এতে একটু আমি হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি। 1.5 চামচ দিয়েছি, 1.5 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি। তোমরা যে যেরকম ঝাল খাও সেরকমই অ্যাড করবে। এবার এতে আমি জিরের গুঁড়ো অ্যাড করে দেব। তো এখানে দেখো জিরে ধনে আমি একসাথে রেখেছি, তার জন্য 1/2 চামচ দিয়েছি, পুরো চামচটা আমি অ্যাড করে নিই। তো এতে দেখো এবার 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দিলাম। তারপরে এতে এবার আমি নুনটাকে অ্যাড করব। এবার এতে আমি আমার পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম। এবার এতে দেখো আমি এখানে কসুরি মেথি নিয়ে নিয়েছি, তো এটাকে অ্যাড করে দিলাম। সব কিছু দেওয়ার পর এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে এটা থেকে তেলটা একটু ছেড়ে দেয়। এখনও তেল ছাড়া শুরু হয়নি।
দেখো মশলাটা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এতে এবার আমি একটু চিকেন মশলা অ্যাড করে দেব। তো এই যে দেখো একটু চিকেন মশলা অ্যাড করে দিলাম, আর এটাকে এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার হলো গিয়ে আমি এতে জলটা অ্যাড করব। তো দেখো এতটুকু পরিমাণ জল অ্যাড করেছি, আর এবার গ্রেভিটাকে একটু ফুটে উঠতে দেব। এখানে আমার গ্রেভিটা ফুটে উঠেছে, এতে এবার আমি আন্ডাগুলো অ্যাড করে দেব। তো দেখো ডিমগুলো অ্যাড করার পর এটাকে আরও একটু ফুটতে দেব। তো এই যে দেখো আমার এগ কারি রেসিপি একদম রেডি হয়ে গেছে, আর লুকসটা দেখো জাস্ট ওয়াও একটা লুকস চলে এসেছে, আর দারুণ মানে একটা সেন্ট বের হয়েছে। তো এখানে দেখো আমি এবার অ্যাড করে দিচ্ছি হলো গিয়ে ধনে পাতা। তারপর আন্ডা কারি রেসিপি একদম কমপ্লিট। এবার আমি জাস্ট নামিয়ে নেব, আর লুকসটা দেখেই খেতে ইচ্ছে করছে বন্ধুরা দেখো। তো বন্ধুরা এই হলো আমার আন্ডা কারির ফাইনাল লুক, আর রেসিপিটা জাস্ট ওয়াও ওয়াও একটা রেসিপি হয়েছে। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, যেটা আমি খাওয়ার পর ভিডিওটা আপলোড করছি, তো তোমরা বুঝতেই পারছো। লুকসটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা টেস্টি হয়েছিল খেতে, আর এত ভালো একটা ফ্লেভার আসছিল এটা থেকে। দারুণ হয়েছে, দারুণ। তো তোমরা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা, আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটাকে ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো বন্ধুরা আমি নিয়ে নিচ্ছি এখানেই বিদায়। আবার আগামীকাল আরেকটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।